শাসক দলের দুই গোষ্ঠীর ঝামেলায় আক্রান্ত হল শ্রমিকরা। ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের টেপানিয়া কৃষি মহকুমার অন্তর্গত সার গোডাউনে। ঘটনার সূত্রে জানা যায়, গোকুলপুরস্থিত কৃষি দপ্তরের নির্বাহী বাস্তুকারীর দপ্তর থেকে কাজ নিয়ে উদয়পুরের এক ঠিকাদার বাগমা সার গোডাউনের পুরনো ঘরকে মেরামত করাচ্ছিলেন। কিন্তু কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় গ্রামবাসীরা একের পর এক বাধা সৃষ্টি করা হয় মেরামতির কাজকে কেন্দ্র করে। একটা সময় স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া নিজে এই কাজের খোঁজ খবর নেন, কিন্তু তারপরেও সমস্যার কোনো ধরনের সমাধানের লক্ষণ দেখা যায়নি। মঙ্গলবার দুপুরে টেপানিয়া কৃষি দপ্তরের বাগমা সার গোডাউনের যখন মেরামতির কাজ চলছিল, তখন হঠাৎ করে একদল যুবক, দুজন মহিলা শ্রমিক এবং একজন পুরুষ শ্রমিকের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। শ্রমিক রঞ্জনা বিবি, তাসলিমা বেগম ও রাজমিস্ত্রি পিন্টু সরকার অভিযোগ তুলে বলেন, তাদের উপর বাপন ঘোষ নামে এক ব্যক্তি আক্রমণ করেছে এবং তার সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে মারধর করা হয় ও দুটি মোবাইল ফোন, টাকা ছিনতাই করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয় সার গোডাউনের মেরামতির কাজ। পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া রাধাকিশোরপুর থানায় গোটা বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং আটক করেন বাপন ঘোষ নামে ওই ব্যক্তিকে। অপরদিকে আহত রাজমিস্ত্রি পিন্টু সরকার বর্তমানে টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে কৃষি দপ্তরের সারের গোডাউনে হামলার ঘটনার পরেও উদয়পুর কৃষি দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখা যায়নি ঘটনাস্থলে। মারপিট ও হামলার ঘটনায় আরও একবার টেপানিয়া কৃষি দপ্তরের অধীন বাগমা সার গোডাউনের ঘটনায় ব্যাপক উত্তপ্ত বাগমা এলাকা। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। আমরা কোনো কইতাম পারি না, আমরা কোনো কাজা দরকার করছি না। আয়াসিরের গাও হাত তুলছে, মোবাইল টোবাইল দিয়ে নিছে। আমরা শুধু এক দূরে কাছে কাজ করেন না, তো আমরা কইছি ঠিক আছে, আমরা কাজ করতাম না। এরপরে প্রতিকারে তারা একজনের পরে একজন, একজনের পরে একজন, তারা মানে আমরা যে মহিলা কোনো মান্যগণ্য নেই, তারা হাতাহাতি আরম্ভ করছে। এরপরে এই মহিলাটা বয়ে ঘরে ঢুকে গেছে, ঘরে যাইয়া দুইজনে ঘরে মহিলাটারে পেছন দিয়ে আয় আমার থেকে খাইরা। তারা কারা চিনছেন আপনারা? তারা কারা? একজনের নাম জানি, তারা এমনি একজনের নাম ডাকাডাকি করে, দেখো বাপন বাপন। এই তাই নয়, ঘরে ঢুকে দুইজন ঘরে ঢুকছে, ঢুকে তাই না থেকে মোবাইলটা জোরাজুরি করে নিচ্ছে। তাই আছে। আমরা টেপানিয়া কৃষি আন্ডারে কাজে গেছি, মিট নিছে এখন। তো আজকে 2-3 দিন ধরে 20-25 খোলা হয়, আয়া কাজে বাধা দেখাচ্ছে। তো বাধার জন্য সত্ত্বে আমরা কন্ট্রাক্টরে জানাইছি, কন্ট্রাক্টরে জানানোর পর আমরা অ্যাসিস্টে জানাইছি। তারপরে কালকে আছে 22 তারিখ খোলা আসার পরে আমরা কন্ট্রাক্টরে জানাইছি, কন্ট্রাক্টর দাদা তারা এমএলএ জানাইছি, এমএল কালকে 2বার আছে, স্যার 2বার আইছে। আসার পরও আজকে আমরা কাজে গেছি, স্যার বলছে তোমরা কাজ করো, কিছুটা না আমরা কথা বলছি, তোমরা কাজ করো। তা আমরা কাজ, আমরা 2-3জন কাজ করতেছি, 2জন মহিলা আর আমি একটা পুরুষ। আজকে আইসে হঠাৎ করে আইসে স্যারে কয়ে দিয়েছে, নাম্বার দিয়ে গেছে স্যারের, ফোন নাম্বার দিয়ে গেছে। কার? এমএলএ নাম্বার কোন দিয়ে এমএলএর নাম কি? রামপদ জমাতিয়া। আচ্ছা, এই স্যাররা পর ফোন করছে, আমি বলছি স্যার এমনি তারা আবার আইসে, ঠিক আছে তোমরা ভিডিও তুলে রাখো, মানুষকে ভিডিও তুলে রাখো। আমি বলছি ঠিক আছে। তো পাশে একটা সাগওয়ান আছে, আমি সাগওয়ানের উপরে এরা উঠতে গেছি। তারপরে তারা মনে করেন আমাদের ছেলেদের ফাঁসানোর জন্য এখানে থানার যারা আছেন তাদের কাছে মিথ্যা বয়ান দিয়েছে। আপনাদের এখানে থেকে আমাদের পক্ষ থেকে টোটালে কোনো তাদের সাথে কোনো বিজয় আমরা দেখলাম একজনকে আটক করা হলো, এখন আপনাদের সাথে যে আসলো। হ্যাঁ, আটক করা হয়েছে, এটা জানি না কেন করা হয়েছে। এটা কি নাম হের? এর নাম হলো বাপন ঘোষ। মানে হের কি, মানে অপরাধটা কি আছিল হের? না, হে তো এইখানে ছিল না, আসলে বাপন এখানে ছিল না। আচ্ছা, বাপন তো পরে এখানে আছে, জানি না এরা কেন বাপন এরা আটকাইছে কি আছে সেটা জানি না।